সবাইকে সালাম। রবিউল সাহেব বলেছেন এবং সঠিকভাবেই অনেকগুলো পয়েন্ট তুলে ধরছেন। রফিকুল সাহেব বলেছেন, মর্জিনাদি বলেছেন, সন্তোষবাবু বলেছেন। আমি খুব সহজ করে বলি, আপনি এলাকায় থাকেন, আপনি চাঁচল মহকুমার বাসিন্দা। চাঁচলে সুপার স্পেশালিটি হসপিটাল মা মাটি মানুষের সরকার করেছে, চিকিৎসা পরিষেবা উন্নত হয়েছে। আপনি দেখুন যে পাশে লক্ষণপুর থেকে পারো পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছে অলমোস্ট কমপ্লিট। যে রাস্তা তৈরি হওয়ার ফলে কতগুলো মানুষ উপকৃত হবেন। আপনি দেখুন যে গ্রিন পুকুর থেকে যে রাস্তা স্যাংশন হয়ে গেছে, কতপুর পর্যন্ত হয়ে গেছে স্যাংশন, কাজ কমপ্লিটও হয়ে গেছে। আমি এই ছোট্ট একটা অংশের মধ্যে দু তিনটে জায়গার কথা বললাম, যাতে আপনি বুঝতে পারেন যে গোটা বৃহত্তর ভাবে উত্তর মালদাতে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম প্রত্যেক জায়গাতে মা মাটি মানুষের সরকার মানুষের প্রয়োজন যেটা সেটাকে ভিত্তি করে কাজ করছে। এবং মা মাটি মানুষের সরকার আপনাদের মঙ্গলের জন্য কাজ করছে। এটাই তো জনপ্রতিনিধিদের কাজ। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সাংসদ নির্বাচিত আপনারা করেন। যদি আপনি নির্বাচিত করার পরে কারোর থেকে আপনি কাজটাই না পান, তাহলে আপনি বলুন যে সেই লোকটা ভোট চাওয়ার কি অধিকার আছে? আপনার সাংসদ এখানে এসে, যে সাংসদ এখন আছেন, কেউ দেখাতে পারবেন যে এই অঞ্চলে চাঁচল মহকুমা দিয়েই বলছি যে একটা কাজ করেছেন যেটাতে মানুষের কাজে লেগেছে? বলুন, আপনারা তো সাংবাদিকরা এখানে আছেন। তাহলে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটা মা মাটি মানুষ করছে। আমাদের সরকার কথা কম বলে, আমাদের সরকার কাজ করে দেখায়। আমরা প্রতিশ্রুতি দিন, আমরা কাজটা করে দেখিয়ে দিই, বলে দিই যে আমরা কাজটা করেছি। আগামী দিনে কি কি করবো আপনারা দেখতে পাবেন। আমরা শুধু এটুকু বলছি, আমাদের নির্বাচনী বিধি আছে। আপনারা দেখবেন যে গোটা উত্তর মালদা জুড়ে আমাদের লক্ষ্যটা একটাই, সবাইকে নিয়ে উন্নয়ন। সবাইকে নিয়ে উন্নয়ন যাতে মানুষের কাজে লাগে জনপ্রতিনিধি। যে জনপ্রতিনিধি কথা বলেন না সংসদে, যে জনপ্রতিনিধি এলাকায় আসেন না, যে জনপ্রতিনিধি আর সাংসদ হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, সেই জনপ্রতিনিধির ভোট যাওয়ার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি। এটা হচ্ছে খুব সহজ মাটির কথা বলে। এবার যদি আপনি দেশের কথা ভাবেন, তাহলে কিন্তু সমস্যাটা আরো গভীর হয়ে গেছে। যেটা অনেকেই বলছিলেন এখান থেকে, দেশ এক গভীর সংকটের মুখোমুখি এই মোদী সাহাদের জমিদারির জন্য। দিল্লির এই জমিদাররা মনে করে যে গোটা ভারতবর্ষটা ওদের জমিদারি, ওরা যা মনে করে তাই করতে পারে, বাকি লোকেদের কোনো কথা বলার, চিন্তা করার অধিকার নেই। সেই জমিদারদের যারা এখানকার লোকাল রিপ্রেজেন্টেটিভ, যেমন আপনাদের সাংসদ, এরা জমিদারদের প্রতিনিধিত্ব করে। ছোট ছোট জমিদার আচার আচরণও দেখবেন এলাকায় আসে না, জমিদারদের থেকে শিখে নিয়েছে। জমিদাররাও এলাকায় যান না, দিল্লির জমিদাররা, এনারাও এলাকায় আসেন না, কিন্তু আপনাদের বিরুদ্ধে যায়, আপনাদের স্বার্থের পরিপন্থী, আপনাদের খারাপ হবে এমন বিলগুলো কিন্তু সই করে এসছেন। তখন কিন্তু যান, সিএ পাস করেছেন। আপনি আপনার সাংসদকে জিজ্ঞেস করবেন যে সিএ যখন পাস হয়েছিল পার্লামেন্টে, আপনি সংসদে ছিলেন কিনা, থেকে থাকেন তাহলে সই করেছিলেন কিনা। ওনাকে বলতে হবে যে হ্যাঁ আমি সই করেছিলাম, বা না আমি সই করিনি। দুটোর বাইরে তো কিছু হয় না, দুটোই তো উত্তর হবে হ্যাঁ। উনি বলবেন যে হ্যাঁ উনি সই করেছিলেন, না উনি সই করেন। আমরা পার্লামেন্ট যে সেক্রেটারিয়েট আছে সেখান থেকে সার্টিফাইড কপিগুলো দেখিয়ে দেব যে উনি যেটাই বলতে যাবেন, যদি মিথ্যে কথা বলেন উনি ধরা পড়ে যাবেন, পাবলিক ডোমেনে আছে। উনি এটার পার্ট। আজকে যে সিএ এর জন্য কলকাতাতে একজন আত্মহত্যা করেছেন, আপনার সাংসদ সেই চক্রান্তের অংশ। এটা বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? মত পোষণ করবেন। আজকে ওনার বিরুদ্ধে ভোট লড়ছি বলে বলছি না, আপনি তথ্য দিয়ে দেখুন।
কি করে এই বিলটা পাস হলো? যদি উনি বলতে পারতেন না যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, উনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সাংসদ, যে এই বিল, এই কালা আইন পশ্চিমবঙ্গে লাগু হওয়া উচিত নয়, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে উনি ওনার দল থেকে সাংসদ পদ থেকে পদত্যাগ করতে পারতেন। আমরা বুঝতাম যে না, উনি সত্যি পদত্যাগ করেছেন, প্রতিবাদ করেছেন। উনি তো পদ আঁকড়ে ধরেছেন। কাদের এক্সপেন্সে, কাদের জীবনের বিনিময়ে? আমাদের সবার জীবনের বিনিময়ে। তাহলে বুঝুন যে একটা মানুষ কত স্বার্থপর হতে পারে, যে আপনাদের ভোটে যাবে, আপনাদের ক্ষতি করার জন্য বিলে সই করবে। যখন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সরকার বারবার করে বলছেন MGNRDA এবং আবাস যোজনা টাকাটা দিন, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তা বলে আপনি সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে হাত দিচ্ছেন কেন? সাধারণ যে দোকানদারটা দোকান করছে, সাধারণ যে ছেলেটা খেটে খাচ্ছে, তার সাথে আপনার কি শত্রুতা আছে? কিন্তু ওদের একটা এজেন্ডা আছে। ওরা মনে করে যে ওদের জমিদারিটা চলবে সারা জীবন, আর সাথে ওরা যা খুশি করতে পারে। কিছু এজেন্ট এখানে রেখে দিয়েছে। এইখানটা আমাদের প্রতিবাদটা জোরালো হওয়া দরকার। সংসদে এই ধরনের কালা আইন যেগুলো পাস হয়েছে, কিভাবে রিপিল করা যায় সেগুলোকে আইনের মাধ্যমে, কিভাবে সেগুলোকে রিপিল করা সম্ভব, এই লড়াইটা আমরা করবো আইনগতভাবে। সংসদে আমরা লড়বো আইনে, আর রাস্তায় নামবো মানুষের অধিকারের জন্য। যে অধিকার যাত্রা আমরা করছি, অধিকার কার অধিকার? আপনার অধিকার, আপনার পরিষেবা পাওয়ার অধিকার। আপনার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে পাওয়ার দরকার ছিল সেটা আপনি পাননি। আমরা ওই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লড়াইটা যেটা করবো, সেটা মানুষকে সঙ্গে নিয়ে, লাখ লাখ মানুষকে সঙ্গে নিয়ে করবো। কলকাতায় করবো, দিল্লিতে করবো, দল যেভাবে বলবে সেভাবে আমরা করবো। উত্তর মালদা তাদের ঝাঁপিয়ে পড়বে সেই